এমন একটি সময় ছিল যখন চোরেরা চুরি করতে গিয়ে সহজে ধরা পড়ে জনমের ধুলাই খেত, কিন্তু বর্তমানে সময়ের সাথে সাথে চোরদের চুরি করার কৌশল এতটাই আপডেট হয়েছে যে আপনার সামনে থেকে চুরি করে নিয়ে চলে যাবে, আপনি টেরই পাবেন না। আজ আপনাদের এমন কিছু চোরদের দেখাবো যাদের চুরি করার কৌশল দেখে আপনি একটু হলেও সতর্ক হবেন। এজন্য আপনাকে বলে রাখবো ভিডিওটি একটু না টেনে সম্পূর্ণ দেখার। প্রথমে এই ভিডিওটি দেখুন। হরিয়ানার সোনিপত জেলার একটি বিশাল দোকানে এই দুইজন মহিলা ঢিলেঢালা পোশাক পরে ঢুকে পড়ে চুরি করার উদ্দেশ্যে। এরপর দোকানের কর্মকর্তাদের চোখের আড়ালে দামি জিনিসপত্রগুলো এভাবেই নিজের জায়গা মতো চুরি করে ঢুকাতে থাকে। প্রথমে তাদের এমন কর্মকাণ্ড কেউই খেয়াল করেনি, কিন্তু একটু পরে তারা লক্ষ্য করে কেউ একজন তাদের ভিডিও করছিল, যা দেখে মহিলা দুইজন দ্রুত বাহিরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই সমস্ত কর্মীরা তাদের এভাবেই ধরে নেয় এবং চুরি করার সমস্ত জিনিসপত্রগুলো বের করতে বলে, যেমনটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। पकड़ना, जाने मत देना, जाने मत देना, जाने मत देना, एकदम पकड़ के रखना, पकड़ के रखना, उनको पकड़ना। তেমনি সিসি ক্যামেরায় ধরা পড়া এই তিনজন মহিলাকে দেখুন। প্রথমে এসেই তারা দোকানের কর্মীকে কিছু শার্ট দেখাতে বলে এবং মহিলা তিনজন শার্টগুলো দেখে এমন ভাব নেয় যেন তাদের শার্টগুলো একদমই পছন্দ হয়নি। তাই দোকানের কর্মী শার্টগুলোকে পাশের টেবিলে রেখে হয়তো আরো শার্ট আনতে যায়, আর এই সুযোগে দেখুন কত সহজে শার্টগুলো নিজের গোডাউনে নিয়ে নিচ্ছে। এরপর প্ল্যান অনুযায়ী পছন্দ না হওয়ার কথা বলে সেখান থেকে এভাবেই বের হয়ে যায়। বন্ধুরা, এতক্ষণ তো মহিলা চোরদের চুরি করার বিভিন্ন টেকনিক দেখলেন। চলুন এবার দুইজন ছেঁচড়া চোরদের দেখে আসি। দেখুন, দুইজন ছেলে বাইক নিয়ে যাওয়ার সময় হয়তো নেশার টাকা জোগাড় করতে লক্ষ টাকার গাড়ি থেকে এভাবেই লুকিং গ্লাস নিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু দুর্ভাগ্যক্রমে গাড়ির মালিক তাদের দেখতে পেয়ে এভাবে একজন সুপারম্যানের মতো করেই তাদেরকে ধরে নেয় এবং অনেক সময় ধরে হাতাহাতি করার পর উত্তম থেরাপি দেওয়ার জন্য পাকিস্তানের লাহোরে ভাইরাল হওয়া এই ভয়ঙ্কর ফুটেজটি দেখুন, যেখানে দেখা যায় একজন ছেলে দুইটি ছাগল নিয়ে আপন মনে হেঁটে যাচ্ছে, আর ঠিক তখনই প্রাইভেট কার করে কিছু ডাকাত দল তার সামনে এসে এভাবেই ব্রেক করে এবং গাড়ি থেকে নেমেই ছেলেটিকে অস্ত্রের ভয় দেখিয়ে হুমকি দেয়, সেই সাথে তার মোবাইলটিও ছিনিয়ে নেয়। অন্যদিকে ডাকাত দলের সঙ্গীরা ছাগলটিকে দৌড়ে ধরে গাড়ির ভেতর এভাবে ঢুকাতে থাকে। এরপর মিশন সম্পূর্ণ হলে ছেলেটিকে হতভম্ব অবস্থায় রেখে এভাবে ছিনতাইকারী দল সেখান থেকে পালিয়ে যায়। বন্ধুরা, আমরা তো সবাই দেখে থাকবো যে চোর চুরি করার পর ধরা পড়লে তাকে ডিম থেরাপি থেকে শুরু করে এমন কিছু শাস্তি দেওয়া হয় যার কারণে চোর দ্বিতীয়বার চুরি করার সাহস করে না। কিন্তু চোরের সাথে এই লোকগুলোর কাণ্ড দেখুন, তাকে শাস্তি দেওয়ার পরিবর্তে তাকে দিয়ে জন্মদিন পালন করা হচ্ছে। आज हमारे ब्लॉग में चोर पकड़ा गया, ये बता रहा कि आज मेरा बर्थडे है, तो आज हम इसका बर्थडे मना रहे हैं। नहीं, ये तो रोजी रोटी आपकी काटा हैप्पी बर्थडे। তবে এই চোরের জন্মদিনটি কেমন যেন একটু অদ্ভুত মনে হচ্ছে। যদি কেউ বুঝতে পারেন তাহলে কমেন্টে লিখে যাবেন। আজকাল সুন্দরী মেয়েরা ছেলেদের পকেট খালি না করে চুরির মতো সুন্দর একটি পেশাকে যে বেছে নিতে পারে তা হয়তো এই ভিডিওটি না দেখলে বিশ্বাসী হতো না। দেখুন, ঘটনাটি দিল্লির একটি মোবাইলের দোকানে ধরা পড়ে, যেখানে একজন মেয়ে আসে মোবাইল কিনতে, আর এমন অবস্থায় মেয়েটি যখন দেখতে পায় দোকানের আশেপাশে কেউ নেই, তখনই সে দোকানের ভেতরে ঢুকে দুইটি মোবাইল এভাবে তার জায়গা মতো লুকিয়ে নেয়। কিন্তু মেয়েটির এটা জানা ছিল না যে তার পাশে থেকে কেউ একজন তাকে রেকর্ড করছিল। আর এরপর দেখুন কি হয়। एक मिनट कहाँ जा रहे हो? क्या प्रॉब्लम है आपको? खड़े हो जाओ यहाँ पे।
हुआ क्या? कहाँ जाने लगे आप? परेशानी क्या है? वीडियो है, दूर होके बात करो थोड़ा सा। वीडियो ना तुम ना बनाओ। नहीं फोन नहीं लिया ना। अरे मत। মেয়েটিকে অনেকবার বলার পরও সে কোনোভাবেই স্বীকার হচ্ছিল না যে সে মোবাইল নিয়েছে। এরপর ছেলেগুলো কোনো উপায় না পেয়ে পুলিশকে কল দেওয়ার হুমকি দেয়। আর ঠিক তখনই দেখুন মেয়েটি কিভাবে গড় গড় করে মোবাইলটি বের করে দিচ্ছে। तो फोन निकाल नहीं करेंगे। फोन निकाल जल्दी से। फोन निकाल फोन निकालो। वेरी गुड शाबाश। ये और निकाल। और फोन कहाँ है भाई? कर पुलिस को फोन ही नहीं ऐसे जल्दी कर। हाँ निकाल फोन निकाल। ये करने के लिए आते हो तुम? वीडियो बन गई। हाँ तो এবার এই লোকটিকে দেখুন যিনি দোকান থেকে কোকাকোলা কিনে খাওয়ার সময় তার সাথে এমন কিছু ঘটে যা দেখে আপনিও আজ থেকে কোকাকোলাকে বয়কট করে দিবেন। ये सब क्या देखना पड़ा है? अच्छा है मैं अंधा हूँ। তবে কে আমার মতো কোকাকোলা এবং পেপসি কোম্পানির সকল পণ্যকে অলরেডি বয়কট করে দিয়েছেন তারা অবশ্যই কমেন্টে লিখে যাবেন। বন্ধুরা আমাদের মধ্যে অনেকে আছে যারা মনে করেন বড় বড় পোস্টে এসি রুমে বসে চাকরি করা লোকগুলো না জানি কত সুখে থাকে এবং কোনো রকম চাপ ছাড়াই লক্ষ লক্ষ টাকা তারা মাসে বেতন নিচ্ছে। আর এমনটা যারা মনে করেন তাদের জন্য এই ভিডিওটি দেখুন। এখন আপনি ডিসাইড করুন এসি রুমে বসে কাজ করা সহজ নাকি মাঠে ঘাটে, কমেন্টে লিখে যাবেন। কিন্তু এই বারের মালিকের কাণ্ড দেখুন। বিদ্যুৎ বিলের অত্যাচারে তার এমন স্মার্টলি চিন্তা ভাবনা সত্যি আমাকে অবাক করে দিয়েছে। যত পারেন ভিডিওটি শেয়ার করে দিন যাতে করে সকলেই এমন একটি সাইনবোর্ড মিটারের সামনে লাগিয়ে দেয়। এতে করে হয়তো অনেকেরই বিদ্যুৎ বিল কিছুটা হলেও কম আসবে। The Bluetooth device connected successfully. সব বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে সাথে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে পারেন। আর এমনই সব রহস্য রোমাঞ্চ আর আনকমন ভিডিও পেতে আমাদের রহস্য লাভ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশন বাজিয়ে দিন। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো এক নতুন ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।